আমাদের সবার ঘরেই কিন্তু প্রায় সময় মাছ মাংস রান্না করা হয়ে থাকে, তবে অথেন্টিক যে খাবারগুলো থাকে সেগুলো সহজে রান্না করা হয় না, কারণ এই অথেন্টিক খাবারগুলো পাওয়া একেবারে মুশকিল বললেই চলে। আমার আম্মু তো যখনই কলার মোচাটা সামনে পাবে তখনই কিনে নিয়ে আসে, কারণ আম্মুর এটা খুবই প্রিয়, তার সাথে সাথে আমাদেরও প্রিয়। কলার মোচার ফুলগুলো প্রথমে বের করে নিয়ে এরপরে মাঝখানের শক্ত অংশটা ফেলে দিই, ছোটো ছোটো করে কেটে নিব এবং সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখানে পানি, হলুদ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে পানিটা চেষ্টা করবেন আগের দিনের বাসি পানি নয়তো বা বৃষ্টির পানি এটা দেওয়ার জন্য, নয়তো কালো হয়ে যাবে। কলার মোচাটা যখন সিদ্ধ হয়ে আসবে এরপরে একটা ঝাঁকির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে হাতের সাহায্যে পানিগুলো চেপে চেপে ফেলে দিব। এরপরে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি কলার মোচা সিদ্ধ, কাঁচামরিচ যেটা ছিল সেটাকে কষলিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি, লবণ সব কিছু হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে এখন তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব। ভাজা শেষে আমি শেষের দিকে এখানে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার কলার মোচা ভাজি কিন্তু কমপ্লিট। কলার মোচাটা অনেকেই ভর্তা করে খায়, তবে আমরা প্রায় সময়ই কিন্তু ভাজিটা করেই খাই। আপনারা কে কীভাবে করে কলার মোচাটা করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।